হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা বা কথা হচ্ছে। আ প্রায় ১ মাস পর ভিডিও দিচ্ছি। গত যে পোর্টালটা গেল অর্থাৎ 7/7 যে পোর্টালটা গেল, তার আগে থেকে তার কিছুটা আগে থেকে স্টিল এখনো পর্যন্ত কালেক্টিভ এনার্জি যারা আমার এনার্জির সাথে বা এই চ্যানেলের এনার্জির সাথে কানেক্ট আছেন, যদি দেখি আ খুব একটা ভালো যাচ্ছে না। খুব একটা ভালো যাচ্ছে না। ইনফ্যাক্ট যখন আমি এই ভিডিওটা শুট করতে বসবো, মেডিটেশন করলাম, তখনও আমি আ যে ভিশনটা এলো, সেটাতেও দেখলাম একটা ওই মাকড়সার জাল, আর সেখান থেকে একটা ছোট্ট মাকড়সা এইভাবে আমার সামনে জাস্ট এইভাবে দুলছে। আর পুরোনো দিনের একটা ঘড়ি, যেটা এইভাবে আ এই ক্লকটা এইভাবে দোলে। ভুলে যাচ্ছি কি ঘড়ি বলে ওগুলো পুরোনো দিনের। আ ওই দুটো জিনিস দেখতে পেলাম। সম্ভাবনা আছে যে অনেকটা সময় ধরে আপনি কোনো জিনিসে ফেঁসে আছেন। কালেক্টিভ এনার্জি যেটা বলছি। এবার আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি আপনি ফেঁসে আছেন নিজে থেকে, নাকি নিয়তি আপনাকে এইভাবে ফাঁসিয়ে রেখেছে। ইনফ্যাক্ট এখানে এটাও দেখতে পাচ্ছি যে আপনার লাইফে যেহেতু মাকড়সার জাল, কিন্তু এটাও বোঝায় যে ডিমন অ্যাটাক কেও বোঝায়। আপনার লাইফে হয়তো নার্সিসিস্টিক যে মানুষগুলো আছে, আপনার সাথে যাদের কার্মিক কন্ট্রাক্ট আছে, উ সেটা আপনার প্রাক্তন হতে পারে, সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে, সেটা আপনার কলিগস হতে পারে। যার সাথেই আপনার একটা কার্মিক বন্ড আছে। তো সব দিক থেকে একটা ট্রিগার আসছে। আপনি বেরোতে চাইছেন, বাট আপনি পথ খুঁজে পাচ্ছেন না। বা কিভাবে বেরোবেন সেটা আপনি বুঝতে পারছেন না। বাট বেরোতে তো আপনাকে হবে। কারণ এই পোর্টালটা কিন্তু আ এইজন্যই। কারণ অনেকটা সময় থেকে যে এনার্জি গুলোকে আপনি রেখে দিয়েছিলেন নিজের ব্রেনের মধ্যে, নিজের এনার্জি ফিল্ড এর মধ্যে স্টোর করেছিলেন, যেগুলো আপনাকে স্পিরিচুয়ালি গ্রো করতে বাধা দিচ্ছিল, সেগুলো কোথাও না কোথাও এন্ড হওয়ার টাইম এসে গেছে। যারা পারছেন না নিজে থেকে, অনেকটা টাইম ধরে চেষ্টা করার পরে, তাদের জন্য বলব সারেন্ডার এনার্জিতে আসুন। সারেন্ডার করা মানে এই নয় যে আপনার কোনো পাওয়ার নেই, আপনি পাওয়ারলেস, একদমই তা না। সারেন্ডার করা মানে হচ্ছে আপনি সেই সুপ্রিম এনার্জির ওপর বিলিভ করেন যে হ্যাঁ, কেউ তো আছে, কোনো এনার্জি আছে যে আমাকে পথ দেখাচ্ছে, পথ দেখিয়েছে, যে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। এখানে আপনার অহংও ব্রেক হবে। আমাকেই করতে হবে, আমাকেই সব ম্যানেজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা করি না, আমাদের দিয়ে করানো হয়। ট্রিগার যারা করছে তারাও একটা মাধ্যম মাত্র। আমাদেরকে গ্রো করানোর জন্যই তারা আসে। তো যে লেসন গুলো আপনি পেয়েছেন, একটা ফাইনাল এক্সাম আপনার চলছে যে আপনি কতটা শিখলেন। মনে হচ্ছে না এই টাইমে যে একই জিনিস, একই লুপ আপনার লাইফে বারবার রিপিট হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়া থেকে? ওটা আপনাকে লেসন কি পেয়েছেন সেটা আপনাকে ফাইনাল দিতে বলছে টেস্ট। দিয়ে আপনাকে লেভেল আপ করাবে ইউনিভার্স। গত পোর্টাল থেকে এই পোর্টাল পর্যন্ত কিন্তু আমরা অনেকটাই লেভেল আপ হয়েছি। আমরা কিন্তু একই জায়গায় নেই। আমরা স্পিরিচুয়ালি গ্রো করেছি। আগের আপনিটা আর এখনের আপনিটা ১ মাসেরই বলছি, খুব বেশি এনার্জি বলছি না। ১ মাসেই বলছি। যে জিনিসগুলো বুঝতে পারতেন না, আপনার ব্রেন আপনাকে ট্রিগার করত, সেই জিনিসগুলো কোথাও না কোথাও আপনি শুনছেন। মাইন্ড ম্যানিপুলেট করত, সেখান থেকে আপনি মনের ধীরে, ধীরে শুনতে আরম্ভ করছেন। যে সমস্যার মধ্যে আপনাকে জড়িয়ে রাখা হয়েছিল, সেখান থেকে কোথাও না কোথাও আপনি নিস্তব্ধতার দিকে ধীরে, ধীরে আসতে চাইছেন। আপনি মনের কথাগুলো শুনতে চাইছেন। আপনি intuition কে বুঝতে চাইছেন। তো আগের থেকে এনার্জি কিন্তু পরিবর্তন হয়েছে। আমি যেটা পিক করছি। আর এই পোর্টাল হচ্ছে সমৃদ্ধির পোর্টাল। প্রাচুর্যের পোর্টাল। 8 ইনফিনিটির মতো দেখায় না? আনলিমিটেড। তো এই সময় না যতটা পারবেন পজিটিভ অ্যাফার্মেশন বলুন, কোনো মন্ত্রা চ্যান্টিং করুন, সাধনা স্টার্ট করতে পারেন, বা যেকোনো কিছু আপনি ইতিবাচক মনোভাব রাখুন। কিছু যদি করতেও না ভালো লাগে, জাস্ট সারেন্ডার করুন আর ইতিবাচক মনোভাব রাখুন। কারণ এই সময় মাল্টিপ্লাই হবে। যেটা ভাববেন সেটা দ্বিগুণ হবে। আপনি যদি এটা ভাবেন যে হ্যাঁ, আমি এই লুপটাকে ব্রেক করব, আমি বেরিয়ে আসবো, আমি আমার প্রবলেমকে সলভ করব, বা আমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করব, সেটা কিন্তু পজিটিভ দিকেই শিফট হবে। আর যদি আপনি ভাবেন হচ্ছে না, কবে হবে, কি করলে হবে, হাজার জনের মতামত নিচ্ছেন, কোনো একটা পার্টিকুলার গুরু বা গাইডকে ফলো করছেন না, তাহলে কিন্তু এই গোলকধাঁধা কিন্তু চলতে থাকবে।
এখানে অনেক রকম vivid ড্রিমসও আসতে পারে। সাইন পাচ্ছেন, synchronicity পাচ্ছেন, সেগুলোকে ডিকোড করুন বন্ধুরা। অ্যাকচুয়াল সেগুলো কি বলতে চাইছে একটু মনে রাখুন, ডায়েরিতে নোট করুন, ডিকোড করুন। অনেক কিছু রিভিল করা হচ্ছে আপনার সামনে, অনেক মুখোশও হয়তো আপনার সামনে খুলছে। এই এনার্জিটা আমি পিক করতে পারছি। আর এখানে যত আপনার কর্মফল আছে, মানে প্রারব্ধ কর্ম, কর্ম তো ২ ধরনের হয়। এক হচ্ছে প্রারব্ধ আর এক হচ্ছে ক্রিয়ামান, এখন যেটা আমরা করছি। তো প্রারব্ধ কর্ম কিন্তু আপনার এখানে হিল হচ্ছে। আর আপনার যদি বডিতে ভীষণ লেথার্জি এনার্জি থাকতো, কোনো একটা জিনিস আপনি করবেন বলে ভাবছেন। দেখুন আমাদের বেসিক নিডস ফুলফিল করার জন্য আ পেট ভরার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতে হচ্ছে। বাট আপনার লাইফে আরো অন্যান্য কিছু আপনি হয়তো কিছু স্টার্ট করবেন বলে ভাবছেন। কিছু লুপ ব্রেক করে আপনি নিউ ডাইরেকশন এ যাবেন ভাবছেন। নতুন কোনো কাজ, নতুন কোনো জায়গায় শিফট করা, যেকোনো কিছু হতে পারে। কিছু শিফট আপনি করতে চাইছেন। বাট সেটা আপনি ভাবছেন, পরিকল্পনা করছেন, অ্যাকশন এ কনভার্ট করতে সমস্যা হচ্ছে। এই পোর্টাল আপনার সোলার প্লেক্সাস চাকরাকেও কিন্তু হিল করবে আর ব্যালেন্সে আনবে। সেটাকেও কিন্তু অ্যাক্টিভ করবে। ফলে যদি পেটের কোনো সমস্যা হয় বা সমস্যা বাড়ে, অবশ্যই ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সোলার প্লেক্সাস চক্রার মেডিটেশনটা করুন বা 7 চক্রা মেডিটেশনই করুন। আপনার জন্য ভালো হবে। পেটের খেয়াল রাখুন, ফাস্ট ফুড বা এমন কোনো খাবার যেটা ডাইজেস্ট করতে সমস্যা হয়। অনেকের আ অ্যালকোহল নেন, অনেকের কিছু থাকে না যে কোনো রকম নেশা, সেটা চায়ের হতে পারে, কফির হতে পারে, অ্যালকোহলের হতে পারে। ওগুলো থেকে একটু ডিট্যাচ হন। ফোনটা যত পারবেন কম ইউজ করুন। সোশ্যাল মিডিয়াকে একটু কম ব্যবহার করুন। একটু যতটা পারবেন কাজ মিটিয়ে নিজেকে সময় দিন। নিজের ওপর সময় দিন। কারণ এখানে না অনেক কিছু জিনিস আপনার মধ্যেও যদি কোনো ভুল থাকে না সেগুলো আপনার সামনে রিফ্লেক্ট করবে। সেগুলোকে দেখার চেষ্টা করুন। আর ব্যক্তিগত বিকাশ হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আরো দেখে নেব যে এই 88 পোর্টাল আপনাদের জন্য কি বার্তা দিচ্ছে ইউনিভার্স, এই পোর্টালে কি, কি হতে পারে আপনার সাথে, সেটাই দেখে নেব। অ্যাজ পার ট্যারো যা আসবে, আই এম জাস্ট মিডিয়েটর। আমি শুধুমাত্র চ্যানেল করব ট্যারো কার্ডসের মাধ্যমে এবং ইনটিউটিভলি যে মেসেজেসগুলো পিক করব, এখন যেমন করলাম তেমনই আপনাদের কাছে আমি ডাউনলোড করে আপলোড করে দেবো। ওকে? এখানে আমি গ্রুপ রাখছি। এটা হচ্ছে গ্রুপ 1। এখানে হচ্ছে একটা মানি ম্যাগনেট পেন রাখছি আমি। এই পেনটা হচ্ছে গ্রুপ 1, ওকে? এটা মানি ম্যাগনেট পেন বলে, এটা গ্রুপ 1। আর এটা হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে গ্রুপ 2। জ্যাসপারের, রেড জ্যাসপারের হনুমান জিবু কয়েন। ওকে? এটা আমাদের প্রোটেকশন দেয়। আ যানবাহনের ক্ষেত্রেও যারা গাড়ি চালান বা যাদের অ্যাক্সিডেন্টের কোনো যোগ আছে বলে শুনেছেন বা ঘন, ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য এটা আপনারা পার্সে বা গাড়িতে রাখতে পারেন। আর যাদের চার্টে মঙ্গল পীড়িত কোনো সমস্যা আছে, মঙ্গল দোষ আছে, তারা এটা নিজের কাছে রাখতে পারেন। যাদের লাইফে স্টেবিলিটির অভাব, সিকিউরিটির অভাব মনে হয়, রুট চক্রা ইমব্যালেন্স আছে, তারা এটা নিজের কাছে রাখতে পারেন। ভীষণই ভালো। এটা ২ ধরনের হয়। এরকম একটা হয় ছবি আর এইরকম একটা হয়। যদি কেউ পারচেজ করতে চাইছেন আমার সাথে কানেক্ট করতে পারেন। আর এখানে দিলাম আমি ২ টো অপশন, গ্রুপ 1, গ্রুপ 2। ইনটিউটিভলি পিক করুন। যদি ইনটিউটিভলি আপনি সিলেক্ট করতে না পারছেন, তাহলে কি করবেন? নাম্বার 1 গ্রুপ 1, গ্রুপ 2, ওকে? এইভাবে গ্রুপ হিসেবেও আপনারা বেছে নিতে পারেন। আমি বরং একটা ক্লোজার পিকচার দিয়ে দিই। সেখান থেকে গিয়ে আপনারা ইনটিউটিভলি সিলেক্ট করে নিন। তারপর দেখা হচ্ছে রিডিং এ। হ্যালো গ্রুপ 1, যদি আপনারা এই মানি ম্যাগনেটের পেনকে বেছে নিয়েছেন, আপনাদের রিডিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন দেখে নেব। আপনাদের এনার্জিকে কানেক্ট করব। যদি আপনারা আজকে আমাকে ১ম দেখছেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবাররা আছেন, তারা লাইক করে এনার্জির সাথে কানেক্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাকে অনুমতি দেবেন আপনাদের এনার্জির সাথে কানেক্ট করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গ্রেট স্পিরিটস, থ্যাংক ইউ। ওকে, আমি রেডি। দেখব গ্রুপ 1, যারা গ্রুপ 1 সিলেক্ট করেছেন, কোন পুরনো চক্র আপনাদের শেষ হচ্ছে। ওকে? একটু এনার্জিটা তার আগে চেক করে নিই। গ্রুপ 1, যারা এই মানি ম্যাগনেটের পেনকে বেছে নিয়েছে, তারা বর্তমানে কোন এনার্জির মধ্যে আছে? কারেন্ট এনার্জি কি আছে স্পিরিট?
গ্রুপ 1 এর কারেন্ট এনার্জি কি আছে? থ্যাংক ইউ। এমপ্রেস, 6 অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, ফায়ারি এনার্জি আসছে। বটম অফ দ্য ডেক হচ্ছে 9 অফ কাপস। বর্তমানে একটু আ একটু কমফোর্ট জোনের মধ্যে থাকার ইচ্ছা। কিছু জিনিস তো আপনি অবজার্ভ করছেন। আচ্ছা, পার্টিকুলার কোনো একটা ফেমিনিন এনার্জিও হতে পারে, ম্যাসকুলিনও হতে পারে। যদিও কোনো ফিমেল হয়, তার ভেতরে ম্যাসকুলিন এনার্জিটা অ্যাক্টিভ আছে, সেরকম হওয়ার সম্ভাবনা আছে। মানে কোনো একটা স্ট্রং একটা অরা, কোনো একটা ফিগার আমি দেখতে পাচ্ছি, যাকে আপনারা বর্তমানে ফলো করছেন। এই মানুষটার প্রতি আপনাদের একটা সম্মান আছে, ভালো লাগা আছে। আর কারোর ওপর একটা নজর রাখার এনার্জিও আমি পাচ্ছি। মানে একটা অ্যাট্রাকশন আছে বা কাউকে মনে করলে একটা হয় না যে এমপ্রেসের এনার্জি, একটা সফট এনার্জি, একটা খুবই নার্চার কেয়ারিং এনার্জি, যাকে হয়তো আপনারা এই মুহূর্তে ফলো করছেন বা তার উপরে আপনাদের একটা নজর বা তাকে কল্পনা করে একটা স্বস্তি পাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। কোনো জিনিসকে আপনারা ম্যানিফেস্টও করছেন এই ব্যক্তিকে নিয়ে। আর একটু কমফোর্ট জোনের মধ্যে থাকতেও আপনারা চাইছেন। নিজে থেকে আপনারা না আপনাদের যে মানে ইমোশন গুলো আছে সেগুলোকে আপনারা বর্তমানে প্রকাশ করতে চাইছেন না। আ কিছুটা কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাইছেন। সময়ের সাথে, সাথে মানে ফ্লো তে আপনি যেতে চাইছেন বা কি হয় দেখা যাক সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর আপনাদের অরা, এনার্জি ভীষণ চার্মিং। আর আপনারা ভীষণ প্যাশনেট বর্তমানে কোনো জিনিসকে নিয়ে। আর এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের অরাটা বা এনার্জি ফিল্ডটা এমনই না যে আপনারা কিন্তু অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন। কোনো রকম কৌশল আছে আপনাদের জানা। আ কিছু তো স্পেশাল আছে আপনাদের মধ্যে। মানে লাইক কোনো অস্ত্র বলে না? আপনার কাছে এরকম কিছু একটা জিনিস আছে যেটা দিয়ে আপনি ওই নজর কাড়া ব্যাপারটা, সবার নজর আপনি কাড়তে পারেন। সেরকম কিছু স্কিল আপনার জানা আছে আর আপনার এনার্জিটাও এরকম দেখতে পাচ্ছি। আর তবে এই পজিটিভ এনার্জির মধ্যে একটা এনার্জি আপনাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইগো। হ্যাঁ, ইগো ঠিক আছে, বাট সেটা যেন আপনার ওই অহংবোধটা যেন আপনার আ না বাড়ে, বেড়ে যায়। এটা একটু মাথায় রাখতে হবে। মানে লাইফে আপনাকে অনেক হয়তো ঠকতে হয়েছে। জীবন আপনাকে অনেক কিছু শিখিয়েছে বা যে জায়গায় আছেন সে জায়গায় আসা অবধি আপনাকে অনেক রকম অ উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সবই ঠিক আছে। বাট যে মানুষটা বারবার ভেঙে গড়ে না, তার মধ্যে ইগো জিনিসটা থাকে না। তো আপনি একটা হ্যাঁ, যেখানে দেখানো দরকার সেখানে অবশ্যই দেখান। বাট এই জিনিসটা যেন আপনার উপর কখনো না হাবি হয়ে যায় বা এটা যেন আপনার পতনের কারণ না হয়ে যায়, চ্যানেল মেসেজ আসছে। এটা একটু মাথায় রাখবেন। আর আপনার মধ্যে ফায়ারি এনার্জি ভীষণ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। ওটাকে একটু ব্যালেন্সে রাখতে হবে। আগুন একদম নিভে গেলেও যেমন আমরা কাজ করার ক্ষমতা পাই না, আমাদের মধ্যে ওই এটা শেষ হয়ে যায়, তেমন বেশি হলেও কিন্তু সেক্সুয়াল এনার্জি হাই হয়ে যায়, অ্যাগ্রেশন আসে। আর ওভার অ্যাক্টিভ মাইন্ড হয়ে থাকে বা আমরা ওভার ওয়ার্ক করে ফেলি। তো ওটাকে একটু ব্যালেন্স করতে হবে। আর আমার মনে হয় আপনারা কোনো জিনিসকে টাইম নিয়ে ভাবতে চাইছেন বা সময়ের সাথে, সাথে কি হয় সেটা দেখতে চাইছেন। হুম। এই এনার্জি যদি আপনার হয় বা এই এনার্জির সাথে যদি কিছু ম্যাচ করে, তবেই রিডিংটা কন্টিনিউ করবেন। আদারওয়াইজ আপনারা নেক্সট গ্রুপও দেখতে পারেন। ওকে? দেখে নেব কোন পুরনো চক্র শেষ হচ্ছে গ্রুপ 1 এর। গ্রুপ 1 এর কোন পুরনো চক্র শেষ হচ্ছে? গ্রুপ 1 এর কোন পুরনো চক্র শেষ হচ্ছে? কোন পুরনো চক্র শেষ হচ্ছে? ওকে। কোন নতুন শক্তি আপনার মধ্যে জাগ্রত হচ্ছে গ্রুপ 1 এর? গ্রুপ 1 এর মধ্যে কোন নতুন শক্তি জাগ্রত হচ্ছে? আচ্ছা। কোথায় ফোকাস করা উচিত গ্রুপ 1 এর স্পিরিট? গ্রুপ 1 এর কোথায় ফোকাস করা উচিত? হুম। কোন বিষয় আপনি এড়িয়ে চলবেন? ইউনিভার্স আপনাকে কোন বিষয়কে এড়িয়ে যেতে বলছেন?
সম্ভাব্য ফলাফল যদি এড়িয়ে যান, এনার্জিকে ব্যালেন্স রাখেন, সম্ভাব্য ফলাফল আপনার জীবনে। ওকে, আই হোপ কার্ডস ক্লিয়ার আছে। ওকে, গ্রুপ 1 এর ক্ষেত্রে আমি যে এনার্জিটা এখানে পাচ্ছি দেখতে, সেটা হচ্ছে যদি বলি কোন পুরনো চক্র শেষ হচ্ছে। দীর্ঘদিন ধরে নিজেকে বারবার প্রমাণ করা, একের অধিক জায়গায়ও হতে পারে। নিজের দিকটা বারবার প্রমাণ করা, বারবার নিজের অবস্থানকে রক্ষা করা, প্রতিনিয়ত কারো না কারোর সাথে লড়াই, মানে লড়াই করে এগিয়ে যাওয়া, এই চক্রটা শেষ হচ্ছে। অতিরিক্ত পরিশ্রম, তারপরেও হয়তো নিজের জন্য আপনি কিছু করতে পারছেন না। মানে মাসের শেষে যদি দেখেন সবাইকে সব দিয়ে আর নিজের জন্য হয় সময় নেই, নিজের জন্য হয়তো অর্থ নেই, বা এমন একটা পজিশন যেখানে মনে হচ্ছে যে এত তো পরিশ্রম করছি, এত তো এফোর্ট দিচ্ছি, আমি রিটার্নে কি পাচ্ছি? সেখান থেকে একটা ভেতর থেকে ক্ষুব্ধ এনার্জি। বারবার নিজেকে হয়তো প্রমাণ করা। আর আপনি মেনেও হয়তো নিয়েছিলেন যে আমার লাইফটা এরকমই, আমার সাথে এরকমই হয় আর আমাকে এরকম করেই এগোতে হবে। ক্ষুব্ধ একটা এনার্জি আমি পাচ্ছি। এই রাগটা যে শুধু বাইরের মানুষের জন্য সেটাও নয়। ভেতর থেকেই একটা আপনার মনে হচ্ছে যে কেন আমার সাথে এরকম কেন হচ্ছে? আ সবকিছু একা সামলাতে হচ্ছে। অনেক দায়িত্ব। এখানে পায়ে ২ টো জুতো দেখছেন। একটা জুতো হয়তো ছিঁড়ে গেছে আর একটা জুতো আছে। মানে অত্যাধিক পরিশ্রম। আর এমন জায়গায় দৌড়ঝাঁপ করতে হয়েছে আপনাকে, বারবার যেতে হওয়া। মানে আপনার শরীরের মধ্যেও না অনেক আমি দেখতে পাচ্ছি অত্যাচার হয়েছে। শারীরিক অত্যাচার। যেটা নিজেই হয়তো আপনি করে ফেলেছেন। বুঝতে না পেরে, অজান্তে। তো এই পোর্টালটা আপনার সেই ক্লান্তিকর যে প্রতিরোধের শক্তি, যে প্রতিরোধ করে আপনি ক্লান্ত হয়ে উঠেছিলেন গ্রুপ 1, সেটাকে শেষ করছে। ধীরে মুক্ত করছে। আপনাকে না একটা আমি দেখতে পাচ্ছি একটা হেলথি বাউন্ডারি ইউনিভার্স দিতে চাইছে। মানে যে জায়গায় আপনাকে প্রুভ করতে হবে, লড়াই করে নিজেকে রক্ষা করতে হবে, সেই রক্ষা কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে দিচ্ছে। মানে সেই সুরক্ষা আপনাকে প্রদান করছে ইউনিভার্স। সেটাকে অ্যাকসেপ্ট করুন, ক্লেম করুন। কমেন্টে লিখুন যে, "I strongly claim this positive energy, Group 1" কারণ প্রোটেকশন এর দরকার আছে আপনার। গায়ে গতরে আপনি প্রচুর করেন, বাট মেন্টালি এক্সহস্টেড এনার্জি এটা দেখতে পাচ্ছি। আপনার মধ্যে যদি নতুন কোন শক্তি জাগ্রত হচ্ছে দেখি, দেখুন নতুন শক্তি দেখতে পাচ্ছেন হারমিটের এনার্জি। এবারে বাইরের উত্তর নয়, আপনার ভেতরের জ্ঞান জাগ্রত হবে। উইজডম, আপনার সোল যে জিনিসগুলো নিয়ে এসেছে, যেগুলো আপনি অলরেডি জানেন, সেগুলো আপনি যে ভুলে গিয়েছিলেন এই 3D ম্যাট্রিক্সে ফেঁসে গিয়ে, সেগুলো ধীরে ধীরে আপনার ভেতর থেকে উত্তর আসবে। নিজের ইনটিউশনকে অর্থাৎ নিজের কণ্ঠস্বরকে আপনি শুনতে পারবেন। খুব সাইলেন্ট মুডে থাকবেন, সবার থেকে ডিট্যাচ। মানে একসাথে থেকেও, এক ছাদের তলায় থেকেও যতটা দরকার ততটা করে ডিট্যাচ। কারো সাথে ওভার অ্যাটাচমেন্ট নয়। কারণ এই টাইমটা আপনাকে ইউনিভার্স নিজের সাথে কাটাতে বলছে। আপনার ইনটিউশন আরো শক্তিশালী হবে। আর যদি ক্যাচ করতে পারছিলেন না, আ ওই মেন্টাল ফগটা আমি দেখছি দূর হবে। নিজের আত্মার কথা শোনা, ধ্যান করতে পারেন আপনি, আমি দেখতে পাচ্ছি। ধ্যান শুরু করতে পারেন। আধ্যাত্মিক চর্চা শুরু করতে পারেন। যদি করতেন কন্টিনিউ করবেন। যদি থেমে গিয়েছিল আবারও স্টার্ট করতে পারেন বা নতুন করে করতে পারেন। মানে আত্ম-উন্নয়ন। আপনার আত্মার উন্নয়ন হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। এসবের প্রতি না আপনার আকর্ষণ বাড়তে পারে। স্পিরিচুয়ালিটিতে আপনার অগ্রগতি কিন্তু শুরু হবে। এটা দেখতে পাচ্ছি। আর আপনি অনেকটা ওল্ড সোলও হতে পারেন। এইসব জিনিসগুলো হয়তো আপনি জানতেন, কিন্তু ব্যস্ততার মাঝে হয়তো আপনি ওই সময়টা বার করে উঠতে পারেননি। তো সেই সময়টা আপনাকে দেওয়া হবে। আপনার অন্তরের যে আলো, সেটাকে জাগিয়ে আপনি তুলতে পারবেন। আপনার মধ্যে না মানে এতটা নলেজ আছে, বা অন্য কারোর ইমোশন, ধরুন ঘরে কারোর মন খারাপ, ঘরে কিছু সমস্যা হয়েছে, আপনি তার দিকে এক ঝলক দেখেই হয়তো তার মাইন্ডটাকে, এনার্জিটাকে আপনি খুব সুন্দর করে রিড করে নিচ্ছেন। বাট যখন আ সমস্যাটা নিজের দিকে আসছে, আপনি নিজেকে বুঝতে পারছেন না যে অ্যাকচুয়াল আমি কি ফিল করছি। তো এবার আপনি নিজেকেও খুব সুন্দর বুঝতে পারবেন। আর যে ব্যক্তি নিজেকে খুব সুন্দরভাবে বুঝে যায়, নিজের ভালো দিক, নিজের খারাপ দিক, কোনো মানুষের অত ক্ষমতা হয় না সামনের মানুষের যে আপনাকে ডাউন করবে। এটা দেখতে পাচ্ছি। আপনি ওশো জেনকে চেনেন?
ওশো জেনের এনার্জির সাথে আপনি কানেক্ট হতে পারেন কোনো রকমভাবে। হয়তো দেরিতে হবেন, বাট হ্যাঁ, কানেক্ট হতে পারেন। বা ওশো জেনের মোটিভেশন ভিডিওগুলো আপনাকে খুব হেল্প করবে এই ম্যাট্রিক্সকে ব্রেক করতে, এই নার্সিসিস্টিক মানুষদের থেকে নিজেকে বাঁচাতে। অনেকেই বুঝতে পারবেন যে প্রকৃত দিশা নিজের ভেতরেই আছে। ইনার গুরুর অ্যাক্টিভেশন খুব ভালো এনার্জি। এটার মতো ব্লেসিংস যে পায় বা পাচ্ছে, মানে আর কি বলবো তাকে। আপনি না আগের থেকে অনেকটা শান্ত হয়ে যাবেন, এটা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে না আপনি শান্ত হয়ে যাবেন। কেওয়াস কখন আসে বলুন তো? অস্থিরতা কখন আসে? যখন আমরা না আ মানে ওই ভটকতি হুই আত্মা হয় না? যে আমরা কিছুর উত্তর খুঁজছি। আমরা নিজেকে খুঁজছি। বাট যখন আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই বা আমাদের সামনে রিভিল হয়ে যায়, তখন ধীরে ধীরে আমরা শান্ত হয়ে যাই। আর সেই এনার্জি কিন্তু আপনার এখানে পাচ্ছি। দেখুন, কোনো জিনিস না আপনাকে ছাড়তে হয়তো হবে, যার জন্য আপনার হয়তো একটু ডিসস্যাটিসফ্যাকশন জন্মাতে পারে। ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি যে কোনো জিনিসকে হয়তো ছাড়তে হলে একটু, বা কোনো জিনিস আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনি সেটা দেখছেন। তো সেখানে একটু হতাশা থাকতে পারে। বাট এটা আপনাকে না অনেক গ্রো করাবে। তো এটাকে বুঝুন, এটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্টেন্স বাড়ান। ইনটিউশনকে ফলো করুন। আর আপনার যদি কাউকে নিয়ে কোনো সন্দেহ হয় বন্ধুরা, তো সেই সন্দেহটা ক্লিয়ার করুন, ক্লিয়ার করুন। যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, চেষ্টা করুন, না করলে ডিট্যাচ হয়ে যান। কারণ সন্দেহ কিন্তু আমাদের ব্রেন বা আমরা ভেতর থেকে করি না। প্রকৃতি মা আমাদের দিয়ে করায়। যখন দেখে যে তার সন্তানের সাথে কিছু ভুল হচ্ছে, বাট তার সন্তান সেই জিনিসটাকে ইগনোর করছে বুঝেও, তখন প্রকৃতি মা আপনার ভেতর দিয়ে বারবার এই কোয়েশ্চেন গুলো করায়। কি, কেন, কি জন্য? ডাউটকে ক্লিয়ার করুন। ডাউটকে ছেড়ে আগে বাড়বেন না। ক্লিয়ার করে আগে বাড়ুন। বা ইউনিভার্সের কাছে সারেন্ডার হয়ে আগে বাড়ুন। যে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই। দেখুন, খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। বাট একটু ট্রাস্ট রাখতে হয়, ফেথ রাখতে হয়। আর আপনি যত সুন্দরভাবে অ্যালাইন করবেন নিজেকে, তত তাড়াতাড়ি উত্তর আপনি পাবেন। এটাই যা পার্থক্য। এইজন্যই স্পিরিচুয়ালিটিতে আসতে হয়। যাতে আমরা তাড়াতাড়ি নিজেদের সোল যে উত্তরগুলো জানতে চাইছে, বুঝতে চাইছে, সেগুলো বুঝে যেতে পারি। ব্যাস এটুকুনি। সাধারণ মানুষ যদি অনেকটা সময় পর বোঝে, আপনি সেটা কিছু সপ্তাহ বা কিছু দিনের মধ্যে বুঝে যাবেন। এটাই। কারণ আপনার এনার্জি অ্যালাইন আছে সেই জন্য। ওকে? কোথায় ফোকাস করা উচিত যদি দেখি, এখানে একটা ইউনিয়নের এনার্জি আসছে। আমার মনে হয় এটা আপনারই অন্তরের সাথে ইউনিয়ন। যে সত্তা থাকে না আমাদের, শিব আর শক্তি, ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলিন, বা যদি আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, তো আপনার যে কাউন্টার পার্ট আছে তার সাথে ইউনিয়ন নিয়ে কোনো চিন্তাভাবনা হতে পারে। তার সাথে ইউনিয়ন নিয়ে আপনি কিছু ভাবতে পারেন। যদি আপনি আনম্যারিড আছেন, যদি আপনি ম্যারিডও থাকেন না, আমার মনে হয় ইউনিয়ন টাইমলাইনে বা 1111 পোর্টালে কিন্তু আপনাদের আ এই ইউনিয়নটা হবে, মানে ফাইনাল ইউনিয়ন। তার আগে হয়তো কথা হওয়া, ঝামেলা থাকলে মিটমাট হওয়া, মানে একটা স্টেবল হওয়া। আনস্টেবল জিনিস স্টেবল হওয়া, সেটা করা উচিত। কারণ এটা বলছে ফোকাস কোন দিকে থাকা উচিত। আপনার যে কাউন্টার পার্ট আছে, তার সাথে যদি আপনার এই 3D তে দেখা হয়ে গেছে, তার সাথে যদি আপনার রিলেশনশিপটা স্টেবল নেই, স্টেবল করার চেষ্টা করুন। কোথায় সমস্যা দেখার চেষ্টা করুন। নিজের মধ্যে হলেও দেখুন, তার মধ্যে হলেও সেটাকে পরিষ্কার করুন। কারণ ইনি তো আপনারই অংশ। রাইট? এটা যাদের জন্য মেসেজ তারা বুঝতে পারবেন। আর অনেক সময় কি হয়, আমাদের কাউন্টার পার্টেরা না আমাদেরকে মিরর করে। তাদের ভেতর যদি কোনো ভুল থাকে, সেটা নিজেকে একবার দেখে নিতে হয় যে আপনার মধ্যে আছে কিনা। অনেক সময় হয় না এটা। আবার বেশিরভাগ সময় কিন্তু দেখেছি যে হয়। তো তখনই আপনাকে কি করতে হবে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এই মানুষটা আপনার কাউন্টার পার্ট। আপনি সামনে দাঁড়িয়ে আছেন। ইনি আপনার সাথে কথা বলছেন, বাট ইনি হঠাৎ করে খুব রেগে যাচ্ছেন বা খুবই বীভৎস একটা আচরণ করছেন। তো আপনাকে দেখতে হবে যে আপনি পাস্টে বা কিছু টাইম আগে এরকম আচরণ তার সাথে বা কারো সাথে করেছেন কিনা? যদি করে থাকেন সেটা ঠিক নয়, সেটাকে আপনি ক্ষমা চেয়ে নিন, বা নিজে মনে মনে সেটাকে রিলিজ করুন যে হ্যাঁ, আমি ভুল করেছি, অ্যাকসেপ্ট করলাম, আমি আর করব না। আমি এটাকে রিলিজ করছি। আর তাকে আ ফরগিভনেস এ আপনাকে আসতে হবে। ক্ষমা আপনি চেয়ে নিন বা ক্ষমা আপনি করে দিন। করলে দেখবেন সেই সামনের মানুষটার মধ্যে তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে যাবে। ওকে? যদি আপনাকে সে মিরর করে। বা আপনি তাকে বলছেন যে, "তুমি খুব ব্যস্ত, তুমি কেন কথা বলছো না?" তার মানে ইউনিভার্স আপনাকে বলছে আপনি নিজের মধ্যে নেই। আপনার নিজের এনার্জি ব্যালেন্স নেই, তাই আপনি অন্যকে চেজ করছেন। আপনি নিজের মধ্যে পরিপূর্ণ হন, নিজের লাইফে আপনি একটু নজর দিন। দেখুন সামনের মানুষটা কিন্তু আপনার কাছে আসবে। বাট আপনার এনার্জি যদি আপনি বারবার তাকে দিয়ে দেন, তাহলে কিন্তু সমস্যা।
তাই জন্য আহ শিব শক্তি যাত্রাতে কিন্তু ডিট্যাচমেন্ট একটা ফেজ আসে, একবার নয় বহুবার আসে। বহুবার কানেক্ট হয়েও আবার একটা ধাক্কা লেগে সরে যাওয়া, আবার এসেও ধাক্কা লেগে সরে যাওয়া। যখন পার্মানেন্ট রিউনিয়ন হয় তখন হচ্ছে আপনারা দুজনেই একই এনার্জিতে, একই ফ্রিকোয়েন্সিতে থাকেন। যতক্ষণ একটা মানুষ স্পিরিচুয়ালি অনেকটা গ্রো করেছে আর একটা মানুষ এখনো 3D ম্যাট্রিক্সে ফেঁসে আছে, ততক্ষণ পর্যন্ত না তাদের দেখা হবে, না তাদের ইউনিয়ন হবে। ওকে? তো আপনি লাইফে স্থিতিশীলতার উপর গুরুত্ব দিন। আপনার পরিবার, নিজের ঘরের এনার্জিকে ঠিক করুন। কারোর সাথে সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন। বা আপনি নিজের দিক থেকে ঠিক রাখুন বা চিন্তাভাবনাটা আপনি ইতিবাচক রাখুন। কারোর সাথে টিম ওয়ার্ক বা এমন কোনো একটা ভিত্তি তৈরি করুন যেটা আপনাকে দীর্ঘমেয়াদে আপনাকে আপনাকে শক্তিশালী করবে। আমার মনে হয় যে কারোর সাথে টিমে যদি কাজ করেন না বা কোলাবোরেশনে, সেটা আপনাকে আরো শক্তিশালী করবে। জীবনের শান্তি আর ভারসাম্য গড়ে তোলাই এই পোর্টালে আপনার অন্যতম বার্তা। অনেকে হয়তো 111 বা 1111 নাম্বার দেখতে পারেন বা মিরর নাম্বার দেখতে পারেন। তো প্যাশনের সাথে এগিয়ে যান। কারণ যে কাজ ভালোবাসার সাথে করা হয় না সে কাজ কিন্তু আ আমাদের রিটার্ন এ না সেইভাবে মানে স্যাটিসফাই করে না। কারণ আমরা কাজটা করছি দায়সারাভাবে। ভালোবাসা উজাড় করে যে কাজটাই করছেন করুন। দেখুন আপনাকে এমন কিছু দেবে যেটা আপনাকে আরো ভালো ফিল করাবে। ওকে? আর সাহায্য করা, সাপোর্ট করা একে অপরকে, এটাও আপনার জন্য প্রয়োজন। যদি বলি কোন বিষয়কে এড়িয়ে যাবেন, আ সেখানে আসছে দ্য স্টারের এনার্জি। দেখুন এই কার্ড সাধারণত ইতিবাচক হলেও এই অবস্থাটা একটা সতর্কবার্তা দিতে পারে আপনাকে যে শুধুমাত্র আগে বা অলৌকিক কিছু ঘটনার অপেক্ষায় বসে থাকবেন না। মানে হঠাৎ করেই কিছু হয়ে যাবে এরকমও নয়। বা দেখুন আশা না মানুষকে বাঁচিয়ে রাখে, আবার আশা মানুষকে হতাশাও করে, নিরাশ করে। তো সেদিক দিয়েও আপনাকে ব্যালেন্স রাখতে হবে। আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি আশা করুন। এটা কারোর জন্য আসছে। আর শুধুমাত্র সময়ের সাথে হয়ে যাবে এটাও নয়। নিজের দিক থেকে যেটুকুনি এফোর্ট দেয়ার সেটা দিয়ে বসুন। এটা আপনাকে বলছি। ২ দিক ব্যালেন্স করতে না পারলে যেকোনো একটা দিককে ব্যালেন্স করুন। যেটা আপনার লাইফে বর্তমানে ফোকাস করা সবথেকে জরুরি বলে আপনার মনে হচ্ছে। সেটাতে করুন। ওকে? আয়-ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখুন। নিজের 7 চক্রাকে ব্যালেন্স রাখুন। বাস্তব পদক্ষেপ নিতে ভয় পাবেন না। শুধুমাত্রই একটা ড্রিমি দুনিয়ায় থাকা আর বাস্তবে কিছু না করা সেটা আপনাকে বারণ করছে। বাস্তব পদক্ষেপ নিতে হবে সেটা লাইফের যেকোনো দিকে হোক। নিজের আলোকে ছোট করে দেখবেন না। ওকে? আমার দ্বারা হবে না, আমার হচ্ছে না, আমি পারছি না বা আমার হয়তো ভাগ্যটা ভালো নয়, লাক আমার ফেভারে থাকে না। আর অনেকের হয়তো স্যাটার্নের সাথে এমন কিছু একটা প্ল্যানেটের কনজাংশন আছে বা স্যাটার্ন হয়তো আপনাকে আ অনেকটা ডিলে দেয়। অনেকটা লাইফে স্ট্রাগল দেয়। বাট হ্যাঁ, স্যাটার্ন কিন্তু আপনাকে স্যাটার্নই হচ্ছে রিয়াল টিচার। আপনাকে ভালোভাবেই ঘষা-মাজা করছে আপনার বেটারমেন্ট এর জন্য। সেটাকে অ্যাকসেপ্ট করুন। আর বাস্তব পদক্ষেপ নিতে ভুলবেন না বন্ধুরা। যে জায়গায় প্রয়োজন আপনি পদক্ষেপ নিন। আপনার নলেজকে, আপনার উইজডমকে কাজে লাগাতে ভুলবেন না। অনেকের জন্য তো আপনি আশার আলো, অনেককে আলো দেখাচ্ছেন। বাট নিজের জন্য প্লিজ বাঁচুন। প্লিজ অ্যাকশন নিন। নিজেরটা বুঝে নিন। ওকে? নিজের সাথে injustice করবেন না। আগামী সময়ে যদি সম্ভাব্য ফলাফল দেখি, সেখানে না 7 অফ সোয়ার্ডস এর এনার্জি আছে। এনার্জিটা একটু ইন্টারেস্টিং না? কিন্তু 7 অফ সোয়ার্ডস যেটা বলে, এখানে কিন্তু একটু অন্য বার্তা দিচ্ছে আমাকে। শুরুর দিকে কিছু বিষয় পুরোপুরি পরিষ্কার আপনার কাছে হবে না। শুরুর দিকটা। এই রিডিংটা দেখার পরে শুরুর দিকেই আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে না। কেউ হয়তো নিজের পরিকল্পনা আপনার থেকে গোপন রাখতে পারে। আপনার লাইফে এমন কেউ আছে, সে হয়তো কিছু নিয়ে আপনার সাথে বা আপনাকে নিয়ে ভেবে রেখেছে। এবার সেটা হয়তো রিভিল করবে না আপনাকে। আর আপনি হয়তো সেই জিনিসটা নিয়ে জানার ব্যাপারে বা সেই মানুষটাকে নিয়ে জানার ব্যাপারে আপনার ভেতরে খুব কিউরিসিটি জন্মাবে। বাট শুরুতে সবকিছু পরিষ্কার হবে না। কিছু মানুষের ইনটেনশন ক্লিয়ার হবে না আপনার কাছে। অথবা আপনাকেও সব পরিষ্কার করে সবার কাছে প্রকাশ না করে সঠিক সময় পর্যন্ত নিজের লক্ষ্যের দিকে নীরবে কাজ করতে হবে। অর্থাৎ আপনি কাজ চালিয়ে যান, বাট সবাইকে নিজের পরিকল্পনাটা আগে জানিয়ে দেবেন না। ওকে? এটা আপনার জন্য আসছে। সিদ্ধান্ত নেওয়ার আগে লাইফের যেকোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো জায়গায় ইনভেস্ট করছেন, কাউকে ট্রাস্ট করছেন, যেকোনো কিছু আপনি তার আগে তথ্য যাচাই করুন। বাস্তব জিনিসটা দেখুন, বাস্তবে ফোকাস করুন। তারপর আপনি সেই জায়গায় কমিটমেন্ট দিন বা অ্যাকসেপ্ট করুন। তার আগে তথ্য যাচাই করা প্রয়োজন।
আর অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক থেকে বন্ধুরা এভয়েড করুন নিজের এনার্জিকে। হবে, জড়াতে চাইবে আপনাকে। কারণ আপনার এনার্জি কেউ সাক করতে চাইবে। ঝগড়ার মাধ্যমে, তর্কাতর্কির মাধ্যমে, কেউ কথা খুঁচিয়ে আপনাকে কথা বার করে নিতে চাইবে। ইগনোর, ইগনোর, ইগনোর করুন। ইগনোর করলে কি হবে? সব শেষে এখানে বটম অফ দ্য ডেক আসছে কুইন অফ পেন্টিকল। শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে যে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং বাস্তবে যে সাফল্য সেগুলো আপনি পাবেন। আপনার ধৈর্য আগের থেকে অনেক বাড়বে। আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক পরিকল্পনা বজায় রাখলে নিজের জীবনের নিরাপত্তা ও প্রাচুর্যের ভিত্তির পথ আপনি গড়ে তুলতে পারবেন। এটা আমি দেখতে পাচ্ছি। আগের থেকে এনার্জি আপনার অনেক স্টেবল হবে। আপনার যদি মনে হতো আমার লাইফটা স্টেবল নয়, স্টেবল হবে। আপনি আরো গ্রাউন্ডেড হবেন, আরো শান্ত হবেন। আর আমার মনে হয় কেউ যাদের সেভিংস হচ্ছিল না বা নিজেদেরকে আপনারা একদম আ গুরুত্ব দিচ্ছিলেন না। কোনো জায়গায় একটা ভালো একটা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে চাইছিলেন, যেখান থেকে হয়তো আপনি কিছু বছর পর বা পরবর্তীকালে কিছু রিটার্ন এ পাবেন। সেটা কোনো মানুষকেও এনার্জি দিয়ে হতে পারে, মানে এফোর্ট দিয়ে হতে পারে সম্পর্কে, যে এই মানুষটাকে যদি আমি ভালোবাসা দিই, তো এই মানুষটা হয়তো আমার বিশ্বাসটা ভাঙবে না। বা এই জায়গায় যদি আমি ইনভেস্ট করি, এই জায়গায় হয়তো পরে রিটার্ন এ আমি এত টাকা বেশি পেতে পারি। এবার না আপনি এই জিনিসগুলোতে খেয়াল করবেন। ওভার ম্যাসকুলিন যদি আপনার এনার্জি ছিল, তো সেখান থেকে দেখতে পাচ্ছি আপনার এবার ফেমিনিন এনার্জিটাও অ্যাক্টিভেট হবে। আর তবেই আপনি আপনার ইনটিউশনকে বুঝতে পারবেন। 88 পোর্টাল আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের যে পরিবর্তনের শুরু, সেটা নিজের ভেতর থেকে হয়। ওকে? কারণ আমরা ভেতর থেকে পরিবর্তন হলে আশেপাশের মানুষও কিন্তু পরিবর্তন হতে বাধ্য। তারা নিজেরা না হোক, বাট আমাদের জন্য। তারা আর হার্মফুল এনার্জি আমাদেরকে দেয় না। তো পুরনো সংগ্রামকে বিদায় দিয়ে নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন। স্থিতিশীল ভিত্তি তৈরি করুন এবং নীরবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। মহাবিশ্ব সুযোগের দরজা খুলে দিতে পারে আপনার জন্য, বা খুলে দেবেও দেখতে পাচ্ছি। কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা আপনাকেই নিতে হবে। গ্রুপ 1, আগে বাড়ুন। লাস্ট আপনার জন্য কিছু অন্য ডেক থেকে মেসেজেস দেখব। এই মুহূর্তে আপনার জন্য এই ক্রিস্টালের ডেক থেকে কি মেসেজ আছে দেখব। গ্রুপ 1, গ্রুপ 1 এর জন্য কি মেসেজ আছে? ল্যাপিস লাজুলি বন্ধুরা, আপনাদের থ্রট চাকরার সমস্যা থাকতে পারে। স্যাটার্নের কথা তো বললামই। স্যাটার্নের জন্য এই ল্যাপিস লাজুলিটা আ ধারণ করা হয়। আরেকটা হচ্ছে আমাদের থ্রট চাকরা। যখন আমরা না ক্লিয়ারভাবে কমিউনিকেট করতে পারি না। আমরা নিজের ইমোশনকে সঠিকভাবে শেয়ার করতে পারি না। ফলে কি হয়, মানুষ আমাদেরকে ভুল বোঝে। আর ভুলভাল জায়গায় ভুলভাল কথা বলে দিই। এই যেমন এখানে বলছে না সব তথ্য শেয়ার করা। আপনারা হয়তো একটু ওই পেট পাতলা এনার্জি বলে না, সেরকমও হয়তো আছে। মানে কোথায় কি বলতে হয়, কতটা বলতে হয়, মাপঝোপ জিনিসটা হয়তো আপনারা খুব ভালোভাবে পারেন না। বাট হয়ে যাবেন, পারদর্শী হয়ে যাবেন। সবাই তো একবারেই সবকিছু পারে না। ধীরে, ধীরেই মানুষ পারে। ঠকে পারে। তো আপনিও হয়তো কিছু জায়গায় ঠকেছেন যেখান থেকে পারবেন। সিক উইজডম অ্যান্ড ট্রুথ, ওপেন ইউর মাইন্ড টু হায়ার নলেজ। সবসময় ওপেন মাইন্ডেড থাকুন। সবসময় ওপেন মাইন্ডেড থাকুন। নলেজ আপনার আশেপাশে ঘুরছে। যে জায়গা থেকে যতটা পারছেন গ্র্যাব করুন। আপনার ভেতরেও অনেক উইজডম আছে। সেগুলোকে দেখুন। পরিষ্কার কথা বলুন। সত্য তেতো হয়, বাট বলতে ভয় পাবেন না। দেখুন, আপনি আশেপাশের মানুষকেও আমি বলব যে সুগার কোট গোটা দুনিয়া করছে বন্ধুরা। আপনি যদি কাউকে সঠিক বলে ট্রিগার করেন তার ভালোর জন্য, খারাপ কি আছে? কিচ্ছু খারাপ নেই। সেই মুহূর্তের জন্য সেই মানুষটা আপনাকে খারাপ বলবে, বাট পরবর্তীতে সেই এসে বলবে যে তুমিই ঠিক বলেছিলে। তোমার কথাই আমাকে নাড়িয়ে দিয়েছে। তোমার কথাতেই আমি বুঝেছি। ল্যাপিস লাজুলি আপনারা ওয়্যার করতে পারেন। ক্রিস্টাল ব্রেসলেট আপনাদের জন্য ভালো হবে। আর থ্রট চাকরার উপর একটু কাজ করুন। আপনাদের ওই কাফ জমা হওয়া বা গলায় একটু খুসখুস করা, আমার মনে হয় এখন থ্রট চাকরারও ক্লিনজিং আপনার হচ্ছে। হুম। চাইল্ডহুডে যত সাপ্রেসড ইমোশন আপনার ছিল না, যেগুলো কেউ হয়তো শোনেনি, গুরুত্ব দেয়নি, ভাও দেয়নি, চাপা ছিল, ওগুলো আপনার এখানে হিল হচ্ছে। আপনার কথার মধ্যে আরো স্পষ্টতা আসবে। এটা দেখতে পাচ্ছি। দেখব আমাদের রোম্যান্স এঞ্জেল ডেক থেকে এঞ্জেলরা কি বলছেন। থ্যাংক ইউ স্পিরিট। গ্রুপ 1 কে কি বলার আছে? রিলিজিয়াস ফ্যাক্টরস। ওকে, আচ্ছা, কারো রিলেশনশিপে না ওই কাস্ট ইস্যু বলে না? কাস্ট ইস্যু হতে পারে, বা
জাতি, ধর্ম, বর্ণ নিয়ে হয়তো আপনার মাথায় একটা কিছু কনসেপ্ট ঘোরাফেরা করছে বা অ্যাকসেপ্টেন্স এ হয়তো সমস্যা। Your love life is influenced by your religious upbringing and spiritual path. আচ্ছা। হুম। দেখুন, আপনার যে কাউন্টার পার্ট হবে বা যার সাথে আপনার ডেস্টিনি মানে লেখা আছে প্রি-ডিসাইডেড যেটা, তার সাথে আপনার কোনো না কোনো জাতি, ধর্ম, বর্ণ নিয়ে কিছু ডিফারেন্স থাকতে পারে। কিছু না কিছু ইস্যু থাকতে পারে। বাট এই ইস্যুটা ইউনিভার্স আপনাকে কেন দিয়েছে জানেন? কারণ এগুলো হচ্ছে আমাদের এই 3D তে থাকা মানুষদেরই বানানো। এটা ইউনিভার্স বানিয়ে দেয়নি জাতি, ধর্ম। বলে দেয়নি যে ছেলেদেরকেই বয়স বেশি হতে হবে, মেয়েদেরকে কম হতে হবে। বেশি বয়স হয়ে গেলেও আবার ছেলেদেরকে বিয়ে করা যাবে না। ৭ বছর ১২ বছরের গ্যাপ মানে ওরে বাবা! এত গ্যাপ দিলে হবে না। আচ্ছা ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও নিচু জাত, ও উচ্চ জাত। হবে না। বিয়ে দেয়া যাবে না। ও হিন্দু, ও ইসলাম ধর্মের। মানব না। বাট আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে আপনি না এই ম্যাট্রিক্সকে ব্রেক করার ক্ষমতা রাখেন। একটা কমিউনিটির বিরুদ্ধে যেতেও না আপনি পারবেন। আপনার ভেতর সেরকম ক্ষমতা আছে। যে জিনিসটাকে আপনি ভালোবাসবেন, যে জিনিসটা আপনার সেটাকে পাওয়ার জন্য আপনি কিচ্ছু মানবেন না। আর ইউনিভার্স আপনাকে হয়তো এটাই বোঝাতে চায় যে এখানের মানুষের যেটা বানানো সেটা তোমার জন্য নয়। তোমার জন্য আমি যেটা বানিয়েছি সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। তুমি ভেদাভেদে যেও না। তুমি এত চিন্তা করো না এইসব নিয়ে। এটা কিছু স্পেসিফিক মানুষের জন্য মেসেজ এলো। আপনার লাইফে না অনেক থার্ড পারসন এর ইনফ্লুয়েন্স থাকবে যারা এই খোঁচাখুচি ব্যাপারটা করেছে বা করবে। তো দেখুন, নিয়তিকে আপনি আটকাতে পারবেন না। এদেরকে তো আটকে দেবেন, আশেপাশের মানুষগুলোকে, নিয়তিকে আটকানো যাবে না। তো আপনি নিয়তি যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই চলুন। আর আপনার কাউন্টার পার্টের সাথে না আপনার অনেক গ্রোথ আছে। স্পিরিচুয়ালি আপনারা দুজনেই গ্রো করবেন আমি দেখতে পাচ্ছি। আপনি তাকে গ্রো করাবেন বা সে আপনাকে গ্রো করাবে শুরুতে, এরকম এনার্জি আসছে। হুম। আগে আপনিও এরকম করতেন। কিছু ভেদাভেদ নিয়ে তো আপনিও আগে ভাবতেন। একটা ফিয়ার কাজ করতো। ওই লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এইসব নিয়েও হতে পারে। যাই হোক, দেখব ফেয়ারিস্টরা কি বলছে আপনাকে। লাস্ট মেসেজ গ্রুপ 1 এর জন্য কি আছে স্পিরিট? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, হুম। যা শিখছেন সেগুলোকে প্র্যাকটিস করুন, ফাইনাল এক্সাম দিন, আগে বাড়ুন। With daily practice, you can polish your skill and talents and increase your confidence. দেখলেন সেই কনফিডেন্স এলো, কনফিডেন্স বুস্ট হবে। আর যে জিনিসটাকে আপনি করবেন বলে ভাবছেন ওটাকে রোজ অনুশীলন করুন। আপনার স্কিল, আপনার ট্যালেন্ট, কোনো বাদ্যযন্ত্র বাজানো, কোনো কিছু এমন কিছু ক্রিয়েটিভ আছে আপনার মধ্যে গ্রুপ 1 যেটা না আপনাকে আপনাকে না অনেক কি বলবো মানে ভেতর থেকে নিজেকে একটা স্পেশাল ফিল করানোর মতো একটা কিছু স্কিল আছে আপনার আপনার কাছে। যে এটা আপনাকে অনেকের থেকে উন্নত করাতে পারে। বাট সেই জিনিসটা হয়তো অনেকদিন আপনি প্র্যাকটিস করছেন না। সেটা থেকে হয়তো কিছুটা গ্যাপ এসছে। আর যদি আপনি কোনো মন্ত্রা চ্যান্টিং, কোনো হিলিং মোডালিটি শিখছেন, শেখার কথা ভাবছেন, শিখুন। শিখে যেকোনো জিনিস বন্ধুরা শিখে ছেড়ে দেওয়া নয়, সেটাকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের মাধ্যমেই আপনি আপনার স্কিলকে আরো ডেভেলপ করতে পারবেন। আর কনফিডেন্ট হবেন আপনি। শিখে ছেড়ে দিলে কিভাবে? শুরুতেই তো আপনি পারবেন না। আপনাকে সেটা শিখে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে সেটা নিয়ে। তবেই না আপনার কনফিডেন্ট বুস্ট হবে। আর এটা হবেও। বাট আপনাকে যেকোনো একটা জিনিস যেটা আপনি বুঝতে পারবেন। আমি তো কালেক্টিভ এনার্জি বুঝতে পারব না, আলাদা করে হলে বুঝতে পারতাম। বাট আপনাকে কোনো জিনিসকে প্র্যাকটিস করতে বলছে। প্র্যাকটিস করুন। একদিনে হচ্ছে না, বাট একদিন হবেই। গ্রুপ 1 প্র্যাকটিসটাকে ধরে রাখুন। তো এই ছিল আজকের রিডিং। আই হোপ কি আপনাদের রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের পাশে থাকবেন। ব্যক্তিগতভাবে যদি কেউ পরামর্শ নিতে চাইছেন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ 1:1 কনসালটেশনের জন্য। নাম্বার কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন, ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করবেন, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আমাকে একটা ছোট্ট মেসেজ করলে আপনাকে বিস্তারিতভাবে সমস্ত বুকিংয়ের প্রসেসটা জানিয়ে দেওয়া হবে। প্লিজ কেউ কল করবেন না, একটা মেসেজ করবেন, আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো টপিকে। ভালো থাকবেন। হ্যালো গ্রুপ 2, আপনাদের রিডিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন দেখে নেব।
আপনাদের জন্য এই 8 পোর্টালে ইউনিভার্সের কি বার্তা আছে। যদি আজকে আপনি আমাকে প্রথম দেখছেন, নতুন হয়ে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধুরা হয়ে থাকেন, লাইক করে এনার্জির সাথে কানেক্ট করে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা করেছেন। অনেক ভালোবাসা। দেখব আপনাদের এনার্জি কি আছে বর্তমানে। যখন আপনি ভিডিওটি দেখছেন, তখন আপনার এনার্জি কি আছে স্পিরিট। গ্রুপ 2, গ্রুপ 2, জ্যাসপার হনুমান জিবু কয়েন। গ্রুপ 2, গ্রুপ 2 এর এনার্জি কি আছে মা? গ্রুপ 2 যারা এই মুহূর্তে দেখছে তাদের এনার্জি। গ্রুপ 2 কারোর সাথে কথা বলতে চাইছেন, মন খুলে বলতে পারছেন না, পাস্টের কোনো একটা সমস্যার জন্য কনফিউশনের আছেন, ইনসিকিউর অনুভব করছেন, কোনো জায়গা থেকে মুভ করার কথা ভাবছেন বা ভাবছেন জিনিসটা ঠিক হবে না, বাট কারোর সাথে কথোপকথনের তো একটা আর্জ আছে আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে। আমি 111ও দেখলাম। কোনো ফিমেল এনার্জি হতে পারে বা তার মধ্যে বর্তমানে ফেমিনিন এনার্জি। এই মানুষটা খুব শান্ত, এই মানুষটা খুব শান্ত, খুব স্নিগ্ধ এনার্জি দেয়। এই মানুষটা আপনাকে একটা সিকিউরিটিও হয়তো প্রদান করে, বা এই মানুষটার কাছে থাকলে আপনি হয়তো খুব সিকিউর অনুভব করেন। কোনো ফিমেলকে আপনি মিস করছেন হয়তো কারেন্টলি, বা কথা বলতে চাইছেন, বা পাস্টের এমন কোনো একটা জিনিস, অনিশ্চয়তা বা বিভ্রান্তি। আপনার মনে হয়েছে যে এই পরিস্থিতিটায়, মানে বর্তমানে আপনার যেকোনো পরিস্থিতিতে, আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি অনুযায়ী দেখবেন। কারণ যেহেতু এটা কালেকটিভ রিডিং হচ্ছে, ওকে? আপনার যেন মনে হচ্ছে যে অনেকবার, একবার নয় একাধিকবার হয়তো এই লুপটা আপনার জীবনে রিপিট হয়েছে। আর আপনি না বেরোনোর চেষ্টা করেও যেন বারবার আটকে যান। মানে ভ্রমের মধ্যে, একটা মায়ার মধ্যে আপনি বারবার ফেঁসে যান, আটকে যান। কিছু জিনিসের প্রতি একটা মায়া, সেই মায়াটাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে। মায়ার বাঁধনে আপনি ফেঁসে গিয়েছেন। আর আপনার মনে হচ্ছে যে এই সিচুয়েশনটায় যেন একটা গ্রহণ লেগে গেছে। এখান থেকে বেরোতে চাইছি বাট আমি পাচ্ছি না। কোথাও, কোথাও ভেতর থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। কিছু আপনি চাইছেন খুব ফাস্ট কোনো জিনিস হয়ে যাক, একটা গুড নিউজ রিসিভ করুন, একটা পরিষ্কার কথোপকথন হোক। আ বাট আপনার লাইফে কিছু জিনিস ডিলে হচ্ছে। কিছু লুপ আপনার রিপিট হচ্ছে বলে আপনার মনে হচ্ছে। আর স্বপ্নে হয়তো কিছু এমন জিনিস আপনি দেখছেন, আ যেটার মানে দেখুন, এটা স্বপ্ন বলতে ওই রাতে ঘুমালে যে স্বপ্ন দেখি সে স্বপ্নও হতে পারে, বা এটা আপনার একটা মাথার মধ্যে আপনি একটা কিছু ইমাজিনেশন করছেন যেটার সাথে হয়তো বাস্তবটা আপনার ম্যাচ করাতে পারছেন না। আপনার লাইফে খুব chaos হতে পারে। আর আপনি নিজেও হয়তো বেরোতে চাইছেন, স্পিরিচুয়ালি কানেক্ট হতে চাইছেন। বাট সেই পথটা আপনি দেখতে পাচ্ছেন না। গ্রুপ 2, বাস্তুতে কোনো রকম সমস্যা হতে পারে। যে বাড়িতে বা যে এরিয়াটায় থাকেন আপনি, যে গ্রিডে থাকেন মেইনলি, সেই গ্রিডে আপনার মানসিক শান্তিটা খুব একটা নেই। আর কেউ গত হয়েছেন, তার এনার্জি কিছু সমস্যা করছে, এটাও কারো, কারো ক্ষেত্রে হতে পারে। খুব স্পেসিফিক মানুষের জন্য এলো গ্রুপ 2। হ্যাঁ, কারোর সোল তো এখানে মুক্ত হতে চাইছে, যে আপনার লাইফে সমস্যা করছে। এটা আমি দেখতে পাচ্ছি। গ্রুপ 2, বাড়িতে একটু পূজা করান। সনাতন ধর্মের হয়ে থাকলে ওই বাড়িতে যে সত্যনারায়ণ দেওয়া বলে, বা কিছু পুজো আপনি করুন বাড়িতে, কিছু রিচুয়াল করান বাড়ির শান্তির জন্য, শান্তির উদ্দেশ্যে। বাস্তু যারা দেখেন তাদেরকে দিয়ে আপনি বাস্তুটা বাড়ির ঠিক করাতে পারেন, হিল করাতে পারেন। আর নয়তো বাস্তুতে আপনি বাস্তু পিরামিড হয় না? বাস্তু পিরামিড আপনি প্লেস করতে পারেন যে এরিয়াটায়, যে দিকটায় সমস্যা। আর ডেইলি আপনি সল্ট ওয়াটার যে হয় না? ওই ওয়াটারে আপনি স্নান করুন। মানে সল্ট বাথ নিন আপনি। আপনার জন্য খুব দরকার। কারণ আপনার এনার্জি, আপনার অরা খুব ড্রেন গ্রুপ 2। বেরোতে তো হবে, আগে তো বাড়তে হবে। একটু না বৃহস্পতিবার দিনটা বাদে আপনি
সল্ট বাথ নিন। আপনার জন্য খুব প্রয়োজন এই মুহূর্তে। আর যদি নিচ্ছেন তো সেটাকে কন্টিনিউ রাখুন, ছাড়বেন না। রাতে যখন ঘুমাচ্ছেন পারলে মাথার বালিশে না আপনি ওই ক্লিয়ার কোয়ার্টজ বা এমেথিস্টের যে ক্লাস্টারগুলো হয় বা হয় ওগুলো প্লেস করতে পারেন, মাথার বালিশে রাখতে পারেন, বা কিছু না থাকুক একটা কাঁচের বাটিতে জল নিয়ে তাতে সিন্দুক লবণ দিয়ে আপনি নিজের মাথার বালিশে রাখুন। আর প্রে করুন যে যত নেগেটিভ এনার্জি আছে বা যারা এই উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন সেটার উদ্দেশ্যে আপনারা বলে এই জলটাকে জানান, হোলি ওয়াটারকে, যে আমি এটা আমার মাথার, যেদিকে আপনি মাথা করে শুচ্ছেন সেদিকে আমি রাখছি। আমি যাতে শান্তিতে নিরাপদভাবে ঘুমোতে পারি। যত নেগেটিভ এনার্জিস আছে সমস্ত কিছুকে আপনি আ টেনে নিন আপনার কাছে। দেন আপনি আবার সকালবেলা ওটাকে ফ্লাশ করে দিন। যেকোনো জায়গায় ছুঁড়ে ফেলে দিন। ওকে? এনার্জিটা একটু প্রবলেমেটিক আছে আপনার গ্রুপ 2। চলুন। কোন পুরনো চক্র থেকে আপনি মুক্ত হচ্ছেন? কোন পুরনো চক্র আপনার লাইফে শেষ হচ্ছে দেখে? আমার যেন রিডিংটা করার সময় খুব অস্বস্তি হচ্ছে। আপনাদেরও হয়তো হচ্ছে, কারণ আপনাদের এনার্জি কানেক্ট করেই রিডিংটা করছি। অ্যাকচুয়ালি রিডিং যখন করি না তখন আমি আপনাদের জুতোতেই নিজের পাটা বসিয়ে দেখার চেষ্টা করি যে আপনারা কি অনুভব করছেন, কি চলছে। তখন অ্যাকচুয়াল যে এনার্জিটা সেটা বোঝা যায়। একটা গান চ্যানেল হচ্ছে 'একা একেলা মন'। আ গানটা আছে না 'একা একেলা মন'? আমি সুর দিতে পারছি না। ওই 'চিনেছে মন কেমন', আ এরকম একটা গান চ্যানেল হচ্ছে আপনাদের জন্য। বড় একলা লাগছে। বড় একা, একা লাগে আমার। মানে ওই একা একেলা এই জিনিসগুলো বারবার আসছে। কোন পুরনো চক্র শেষ হচ্ছে গ্রুপ 2 এর লাইফ থেকে? গ্রুপ 2 এর লাইফ থেকে কোন পুরনো চক্র শেষ হচ্ছে? স্পিরিট? হিলিং আসছে, হার্ট চাকরা হিল হচ্ছে। কোনো এমন মানুষ আপনার লাইফে এন্টার করেছে রিসেন্ট পাস্টে বা করতে পারে, যে আপনাকে হিলিং দিয়েছে বা হিলিং দেবে। আপনার হার্ট চাকরাকে হিল করবে। এই মানুষটা আপনাকে কাঁদাতে পারে। এই মানুষটার জন্য আপনি কাঁদতে পারেন। এই মানুষটাকে ভেবে আপনি কষ্ট পেতে পারেন। কারণ এই মানুষটা আপনাকে হিল করছে। যে কাঁদে সে দুর্বল হয় না। কান্না অনেক সময় আমাদেরকে ভেতর থেকে আরো স্ট্রং করে। যদি আপনার আপনি চান আপনার পার্জিং হোক, আপনার আত্মার শুদ্ধিকরণ হোক। যদি তার জন্য আপনার কান্না পাচ্ছে, যেকোনো ইমোশন আসছে, পাস্টের কোনো জিনিস মনে করছে, কাউকে কারোর মানে দুর্ব্যবহার মনে পড়ছে, বা আপনি কারোর সাথে খারাপ করেছেন সেটার একটা গিল্ট আসছে। কাঁদুন। এটাই মাথায় রাখবেন যে রোজ কাঁদবেন না। একদিন কাঁদুন, টানা কাঁদুন, ব্যাস। তারপরে ওই জিনিসটাকে আপনি রিলিজ করে দিন। আর নিজের ভুলগুলোকে না এই মানুষটা আপনাকে দেখানো শেখাবে। যার জন্য আপনার একটা কষ্ট হতে পারে যে আমি এরকম, বা আমার দ্বারা এরকম হয়েছে। কিছু মানুষের ক্ষেত্রে আমি এই এনার্জিটাও পাচ্ছি। যাই হোক, এখানে ইউনিভার্সের ব্লেসিংস আছে। আর খুব পজিটিভ সোল আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করেছেন। আর আমি এখানে এটাও দেখতে পাচ্ছি যে আপনার লাইফে এসেছে বা আসবে, বা আপনি নিজেও না ওই যে পাঁকে পদ্ম ফোঁটা বলে না? মানে আপনার জন্মটাই হয়েছে পাঁকে। পাঁকে অর্থাৎ দেখুন, ভালো ফ্যামিলি পেয়েছেন, সবকিছু পেয়েছেন মুখের কাছে, সেরকম হলেও ওই যে ইমোশনাল জায়গাটা না, মানে ইমোশনাল বন্ড আপনার হয়তো ইমোশনালি হয়তো আপনার কাছে কেউ অ্যাভেলেবল ছিল না, বা আপনি কাউকে সেইভাবে পাননি, যার সাথে আপনি ইমোশনগুলো শেয়ার করবেন। সেই জন্য না ওগুলো মানে দেবে গেছে। হুম? আর ছোটবেলা থেকে আপনার একটা স্ট্রাগল ছিল আমি দেখতে পাচ্ছি। লাইক আমার এখানে এটাই আসছে যে পাঁকে পদ্ম ফুল। বাট আপনার গায়ে যদি কেউ দাগও লাগাতে চায় না, সেই দাগটা ধরে না। পদ্মে যখন জল পড়ে সেই জলটাও গড়িয়ে যায়। মানে এতটাই শুভ্র আর শুদ্ধ এনার্জি না আপনার। সোলটা আপনি বড্ড পিওর। বাট আপনার এরিয়াটা আপনার জন্য একটু বিষাক্ত, বা আপনার লাইটকে স্প্রেড করাতে খুব সমস্যা হয়েছে। স্ট্রাগল আছে আপনার লাইফে, স্ট্রাগল আছে। আর জমা যে কষ্টগুলো, সেগুলো আপনার হিল হবে। বুকে না দেখবেন হঠাৎ করে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। খুব মনে একটা কষ্ট হচ্ছে কোনো জিনিসকে। ওটা আপনার পার্জিং হচ্ছে হার্ট চক্রের। ওটাকে অ্যাকসেপ্ট করে নিন। আর
ভালোবাসা আসছে। আর এই ভালোবাসা না সঠিক ভালোবাসা, লয়াল। এই মানুষটা না ইমোশনালি আপনার জন্য অ্যাভেলেবল থাকবে। বাট ট্রিগার করে না আপনাকে আগে নিজের জন্য নিজেকে অ্যাভেলেবল করাবে। নিজের সাথে নিজেকে কানেক্ট করাবে। এটাই হচ্ছে আপনার ডিভাইনের তরফ থেকে রিলেশনশিপ না? তো আগে আপনার নিজের সত্তাটাকে নিজেকে চেনাবে। তারপর আপনাকে সেই সব দেবে যেগুলো থেকে আপনাকে হয়তো আ বিতাড়িত করা হয়েছিল। ওকে? কোন নতুন শক্তি আপনার জাগ্রত হচ্ছে? আপনার ভেতরে কোন নতুন শক্তি জাগ্রত হচ্ছে? এই সময় মনে যত মানুষকে আপনি জায়গা দিয়েছিলেন বা যারা আপনার মনে জায়গা ডিজার্ভ করে না, সেই মানুষগুলো ক্লিন হবে, কাট অফ হবে আপনার লাইফ থেকে। অ্যাকসেপ্ট করুন। যখন চলে যাবে না, যেহেতু একটা মায়ার বাঁধন, কষ্ট হবে, কান্না আসবে। বাট আপনাকে এনার্জিটাকে কাট করতে হবে তাদের সাথে। আপনার গ্রোথের জন্য। না করলে কি হবে? কিছুই হবে না, গ্রোথ আটকে যাবে। নিজের যদি গ্রোথ চান না, কিছু মানুষকে লাইফ থেকে কাট অফ করুন। এবার হয়তো আপনি বলবেন যে, "দিদিভাই, লাইফে তো খুব বেশি মানুষ নেই।" হয়, যারা এইদিকে আসে না তাদের লাইফে খুব কম মানুষ থাকে। খুব সিলেক্টিভ কিছু মানুষ থাকে, যারা আপনার অ্যাকচুয়াল এনার্জি ডিজার্ভ করে। বন্ধু সার্কেল অনেক ছোট হয়ে যায়। আমার আগে অনেক বন্ধু-বান্ধব ছিল। এখন হাতে গোনা বা ১ টা থেকে ২ টো বলতে পারেন। হয় এটা। ইউনিভার্স আপনাকে কখনো ওই জায়গায় রাখবে না যারা আপনার এনার্জিকে ডিজার্ভ করে না। যতক্ষণ না সে আপনার ফ্রিকোয়েন্সিতে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের মিল হবে না, কথা হবে না। ইনফ্যাক্ট আপনার কাউন্টার পার্টও যদি হয় না, তার সাথেও আপনার একই এলাকায় থাকলেও ডিভাইন টাইমিং না হলে কিছুই হয় না। এটা তো আপনি খুব ভালোই বুঝতে পারছেন এতদিনে। ওকে? তো আপনার ডিভাইন টাইমিং এসে গেছে। এবার ডিজার্ভ যারা করে তারা থাকবে। কোথায় ফোকাস করা উচিত? না, কি দেখছিলাম যেন? আপনার নতুন শক্তি কি জাগ্রত হচ্ছে আপনার মধ্যে? দেখব কোন নতুন শক্তি জাগ্রত হচ্ছে। দুটো এলো। দুটোই নিয়ে ওহ মাই গুডনেস! দুটোই মেজর আরকানা। এটা আপনার কোনো পাস্ট কানেকশন, পাস্ট রিলেশনশিপ হতে পারে। রিলেশনশিপ মানে ওই বাবু সোনা টাইপ নাও হতে পারে, আবার বাবু সোনাও হতে পারে। দেখুন এই মানুষটা আপনাকে গ্রো করাবে। এখানেও হার্ট চাকরা হিলিং, চাকরা ব্যালেন্সিং আপনাকে দেখুন এখানে দুটো এঞ্জেলিক আ ভাইব্রেশন। এখানেও এঞ্জেলের একটা এনার্জি পাচ্ছি। হুম। আপনার ভেতরে যত আর্তনাদ ছিল না, যত কষ্ট পেয়েছেন, ইউনিভার্স সব শুনেছে। গ্রুপ 2 আপনি ভাবেন যে ভগবান কাহা হে তু? সে সবই শুনেছে। আর আপনার একটা ওই বাঁশি বেজে গেছে এখানে দেখতে পাচ্ছি। মানে কলিং এসে গেছে যে আপনাকে এবার ওই যে গোলক ধাঁধার মধ্যে ফেঁসেছিলেন, কার্মিকসদের মধ্যে ফেঁসেছিলেন, এবার তাড়াতাড়ি আপনার লাইফ থেকে না ওই কন্ট্রাক্টগুলো কাট হবে। তার জন্য কষ্টটা, পেইনটা, নার্ভাস লাগা বা খুব মানে বীভৎস রকমের খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। সব জায়গা থেকে শূন্য হয়ে যাওয়া, ফাইন্যান্সের দিক দিয়ে বা একাকিত্ব, এই যে বললাম গানটা আসছে একা একেলা মন। আর ফার্স্ট এড বক্সে দেখবেন এরকম একটা প্লাস থাকে। আপনার ওই জখমগুলোকে না আ নিরাময় করা হচ্ছে, হিল করা হচ্ছে। এবার আপনার কার্মিক কন্ট্রাক্ট গুলো শেষ করে আপনাকে না স্পিরিচুয়ালি আরো গ্রো করানো হচ্ছে। আর আপনার মধ্যে যে ইমোশন আর প্র্যাকটিক্যাল দিকটা সেটা ব্যালেন্স থাকবে। তো কোথায় কি দেখাতে হবে সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। হ্যাঁ, হেলথ ইস্যুর মধ্যে দিয়ে যেতে পারেন আপনি। দেখুন হেলথ ইস্যু ওই কেন হয় বলুন তো এই টাইমটায়? ইউনিভার্স জানে যে একে যদি আমি বিছানায় না ফেলি, এ নিজে থেকে রেস্ট নেবে না। এর যদি আমি কাজটা না সরিয়ে নিই, এ এত কাজ পাগল, ও এইগুলোই করবে। কিছু সময় না সোল শক আপনার এখন সোল শকের ফেজ চলছে। সোল শকটা এইজন্যই দেয় যাতে আপনি একটু নিজেকে দেখার, একটু নিজেকে বোঝার জন্য সাইড সাইডে আসেন। ওকে? আর কিছুই না। বাকি সব আপনি আবারও পেয়ে যাবেন। সব আপনার ব্যালেন্স হয়ে যাবে। বাট খুব এনার্জি পাচ্ছি ১ থেকে ২ টো মাস বা ১ থেকে ২ টো সপ্তাহ কারোর জন্য। ১ থেকে ২ টো সপ্তাহ বা ১ থেকে ২ টো মাস। একটু টাফ লাগতে পারে। আর এখানে তো দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলরা, ইউনিভার্স আপনার সাথে খুব কানেক্ট হচ্ছে।
আপনি একটা কানেকশন অনুভব করবেন। যদি এতদিন ধরে আপনি আ কানেকশন অনুভব করতেন না, জাস্ট হয়তো কোনো জায়গায় গিয়ে মাথা ঠুকছেন, প্রার্থনা করছেন, বাট ওই ভগবান হে কাহা হে তু, হ্যাঁ? তো আ এবার আপনি তাদের অস্তিত্বটা, তাদের প্রেজেন্সটা বুঝতে পারবেন। দেখুন, যখন আমরা সব দিক থেকে একা হয়ে যাই না, তখন তাদের অ্যাকচুয়াল প্রেজেন্স আর অ্যাকচুয়াল পাওয়ারটা আমরা তখনই বুঝতে পারি। তো এটা আপনি বুঝতে পারবেন। হুম। আর এই মানুষটা আপনার লাইফে দেখুন, গুরু হয়ে আসুক, কোনো গাইড হয়ে আসুক, ভালোবাসার মানুষ হোক, আপনার কাউন্টার পার্টের সাথে দেখা হোক, এই মানুষটা না আপনাকে ট্রিগার দেবে আর আপনাকে আরো উন্নত করবে, যেটা আর কেউ পারবে না। এই মানুষটা পারবে। এটা আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে। ওকে? এই মানুষটা নিজেও হাইলি ইনটিউটিভ অ্যান্ড স্পিরিচুয়াল পারসন। এটা আমি দেখতে পাচ্ছি। হুম। নতুন সূর্য, নতুন আশা। আপনি নতুনভাবে একটা পরিকল্পনা করবেন বাঁচার জন্য। এটা দেখতে পাচ্ছি। এই এনার্জিটাই জাগ্রত হচ্ছে। ওকে? আপনি না ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিতে পারেন এই টাইমে। পসিবিলিটিস আছে। যারা এতদিন ধরে আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করছে, ক্ষমা করতে পারেননি, একটা মনে, মনে একটা শ্রাপ দেয়া, তুই এটা, তুই সেটা, সেও আপনাকে বলছে। তো এইগুলো কাট হয়ে যাবে। যা পাওয়ার ছিল, যা দেওয়ার ছিল, ব্যাস। এনাফ ইজ এনাফ এনার্জি। কোথায় ফোকাস করা উচিত? গ্রুপ 2 কোথায় ফোকাস করা উচিত? সাদা রং না এখানে পিওরিটিকে দেখায়। আপনার মধ্যে পিওরিটিটা আবার আসতে পারে। কোন জিনিসে ফোকাস করা উচিত? সেখানে চলে এলো 5 অফ কাপস। ফোকাস করা উচিত হাতে কি আছে সেটা নিয়ে। এখন প্রেজেন্টে ফোকাস করুন যাতে ভবিষ্যৎটা ভালো হয়, নাকি পাস্টে কি হয়ে গেছে, কি হারিয়েছেন, কি লস হয়েছে, আপনার ভেতরে গিল্ট, ইস আমি কেন করেছি, ইস আমি কেন হয়েছে, এটা বলুন যে হওয়ার ছিল তাই হয়েছে। এখন আমি কি করতে পারি? ক্ষমা চাইতে পারি, ক্ষমা করতে পারি, ভুলগুলোকে বুঝে সংশোধন করে আগে বাড়তে পারি। পিছনে দুটো কাপ আছে, দেখুন, আশা আছে। হিডেন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনি দেখার চেষ্টা করছেন না, বোঝার চেষ্টা করছেন না। একটু দেখুন, একটু ওপেন আপ থাকুন, দেখুন সব বুঝতে পারবেন। আর এত স্যাড এনার্জি, ড্রেন এনার্জি থাকলে হবে না। একটু মনকে বোঝান, একটু ইমোশনকে ব্যালেন্স করুন। ফোকাসটা নিজের প্রেজেন্টে করুন, নিজের ফিউচারে করুন, নাকি পাস্টে কি হয়ে গেছে সেগুলোর উপরে। মার্কারি আপনার ডিস্টার্ব আছে এই মুহূর্তে? বুদ্ধি কাজ করছে না, মানে মাথা কাজ করছে না। ওকে। মানে মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা দেখতে পাচ্ছি। এমনই একটা সিচুয়েশন। কোন বিষয় এড়িয়ে চলবেন? কোন বিষয় এড়িয়ে চলবেন? কোন বিষয় এড়িয়ে চলবেন? আশেপাশের মানুষ কি বলল, সমাজ কি বলল, প্রথমত দেখতে হবে তারা আপনাকে খাওয়ায় না, পড়ায় না, আপনার জন্য কি মাইনে রাখে, কি গুরুত্ব রাখে। যদি কোনো গুরুত্ব রাখে না, খালি আ বলে, আপনাকে সাজেস্ট করে বা আপনার গ্রোথ খালি দেখে আপনি কি করছেন না করছেন। বাট আপনার গ্রোথ দেখছে, গ্রোথের পেছনে আপনার স্ট্রাগল দেখছে না। তাহলে সেই মানুষগুলো আপনার এনার্জি, আপনার অ্যাটেনশন কিচ্ছু ডিজার্ভ করে না। আর আপনি এই জিনিসটা ভাবা ছাড়ুন যে সমাজ কি বলবে, লোকে কি বলবে, আশেপাশের মানুষ কি বলবে। রেপুটেশন নিয়ে কোনো রকম ফেয়ার থাকতে পারে আপনার। বাট আপনার রেপুটেশনে কিচ্ছু আঁচ লাগবে না। যেটা আপনার জন্য ঠিক মনে হয় সেটা করুন। আশেপাশের মানুষ কি বলল, কি ভাবলো, কে আপনাকে ঈর্ষা ছুড়ছে, কে আপনার নামে পিএনপিসি করছে, ভাড়মে যাক তারা। ভ্যালু আপনি করেন, ভ্যালু তারা আপনাকে করে না। তারা আপনাকে পোক করে অনলি। দরকারে ব্যবহার করে। আপনি আগে বাড়ুন। আর এতটা উচ্চ মানসিকতা রাখুন যাতে আপনাকে কেউ না নামাতে পারে। এই জায়গাটায় না কিছু, কিছু জায়গায় আপনার অহংবোধটা দেখানো প্রয়োজন। আপনার মাঝে, মাঝে আপনি না অন্যের কাছে ভ্যালিডেশন খোঁজেন। আমার এই জিনিসটা বলতেও একটা কেমন লাগছে। অন্য কি ভাবছে, আমাকে অন্য কিভাবে জাজ করছে। এই জিনিসটা কোথাও না কোথাও ভুল। আপনি এতটা মানে অহংটা নিজের ওপর রাখুন যে আমি যেটা ভাবছি বা বলছি বা যেভাবে নিজেকে ক্যারি করছি আমি ঠিকই করছি। এই জিনিসটা আপনার এখন প্রয়োজন। ওকে? লোকে কি বলল, কি ভাবলো, আপনার চলন-ধরন, কথাবার্তা, আপনার ওঠা-বসা দেখে সেগুলোকে বেশি
মাইন্ড, বা একটা সময় আমি গ্রো করেছি, এখন যদি ডাউন হয়ে যাই, বা একটা সময় এই মানুষটার সাথে সম্পর্ক ভালো ছিল, এখন যদি খারাপ হয়ে যায় বা আমি ছেড়ে দিই, লোকে কি বলবে? আর আপনি যে কষ্ট পাচ্ছেন, সেগুলো লোকে তাহলে কি আপনাকে নিরাময় করছে? যদি করে তো তাদের শুনুন, আর না করলে সেখান থেকে আপনি মুভ করুন। এই চিন্তাভাবনাগুলো ছাড়ুন। বিয়ে নিয়েও কোনো কথা শোনা বা বিয়ে রিলেটেড কোনো সমস্যাও আপনার হতে পারে। সেটা নিয়ে আপনি হয়তো অনেক কিছু ভাবেন যে লোকে কি বলবে? ওকে? দেখব যদি এই জিনিসগুলো আপনি মান্যতা দেন, আগামী সময়ে সম্ভাব্য ফলাফল আপনার পার্সোনালিটি অনেকটা ডেভেলপ হয়েছে। আপনি অনেক উন্নত। বাট সেটা কোথাও না কোথাও ওই ভ্যালিডেশনটা আপনি অন্যদের থেকে খোঁজেন। সেলফ কনফিডেন্ট এর একটু অভাব হতে পারে। দেখুন, আশেপাশের মানুষদের থেকে যদি আপনি ডিট্যাচ হন, ঝামেলা বাড়বে। বাট ঝামেলাটা ওই জন্যই বাড়বে যাতে আপনার কিছু হয়ে তো একটা বিদায় নেবে তারা। তো সেই জন্যই হয়তো আসতে পারে। একটু ঝামেলা হয়তো ঝক্কি আপনাকে পোহাতে হবে। বাট পার্মানেন্টলি আপনি সেই জায়গা থেকে মুভ করতে পারবেন, শিফট করতে পারবেন। ওই যে অশান্তির মধ্যে আপনি বহু সময় ধরে ছিলেন, সেখান থেকে আপনি হিলিং এর দিকে যাবেন, মানসিক শান্তির দিকে যাবেন। ঝামেলা থেকে বেরিয়ে আসবেন। একটা অন্তিম ঝামেলা আপনার লাইফে হতে পারে। যেকোনো রিলেটেড হতে পারে আপনার লাইফে। বাট সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। ঠিক আছে? আর এটা কোথাও না কোথাও ইউনিভার্সই করাবে। এটা দেখতে পাচ্ছি। দেখুন, তর্কাতর্কি মতবিরোধে যাওয়া ঠিক নয়। বাট আমি বলব আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন যদি প্রয়োজন হয়। ওকে? দেখব লাস্ট কিছু ডেক থেকে দেখে নেবো আপনার জন্য কি মেসেজেস আছে। এটা কি ডেক? এটা হচ্ছে ক্রিস্টাল উইজডম ডেক। ওকে? চলুন দেখে নেবো। গ্রুপ ঈর্ষা আছে, প্রচুর আছে ঈর্ষা। অ্যাকচুয়াল মানুষ জানে যে আপনার এনার্জিটা কতটা উন্নত। ওটাকে নেওয়ার চেষ্টা না, টাইম অ্যাটেনশন অনেকে চেষ্টা করেছে। এবার যখন আপনি দেয়া ছেড়ে দেবেন, তখন ওরা এসে খোঁচাখুচি করতে পারে। গ্রুপ 2। হুম, অনেক ফাইন্ড প্রোটেকশন অ্যান্ড স্ট্রেংথ, লেট কারেজ গাইড ইউর পাথ। আমি বললাম না, প্রোটেকশনের দরকার আছে এইসব মানুষদের থেকে, আনওয়ান্টেড ঝামেলার থেকে। আর স্ট্রেংথকে ধরে রাখতে বলছে, নিজের পাথে চলুন, কারেজ রাখুন। আর এটাই আর কি। প্রোটেকশন ক্রিস্টাল ব্যবহার করতে পারেন, বা ইউনিভার্সের কাছে প্রোটেকশনের জন্য প্রে করতে পারেন, বা আপনি যদি কিছু ধারণ অলরেডি করেছেন প্রোটেকশনের জন্য, খুব ভালো কথা। বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। এটাই আপনার জন্য আসছে। হুম, যেটা বললাম ওই রকমই এনার্জি এলো। দেখবো ফেয়ারিসরা কি বলছে। ফেয়ারিসরা কি বলছে? আপনার ফেয়ারিসরা আপনাকে কি বলছে? গ্রুপ 2, আপনার ফেয়ারিসরা কি বলছে? ভেজিটেরিয়ান? তামসিক খাবার ছেড়ে আপনাকে হয়তো সাত্ত্বিকে আসতে বলছে। মানে বেশি, বেশি শাকসবজি খাওয়া, সবুজ খাবার খাওয়া, ফল খাওয়া। A new way of eating gives you more energy. গ্রেটার হেলথের খেয়াল রাখুন। ক্ল্যারিটি অ্যান্ড স্ট্রঙ্গার ম্যানিফেস্টেশন এবিলিটিস। ওকে, আপনাকে এমন কোনো খাবার খেতে বলছে যেটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর নয়। স্বাস্থ্যকর খাবার খান, স্বাস্থ্যকর পানীয় খান, জল বেশি করে খান, শাকসবজি, সবুজ শাকসবজি খান, যেটায় আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে, ফিজিক্যাল হেলথও ভালো থাকবে। দৈনন্দিন জীবনে মানে আপনার নিত্যদিনের কাজ যাতে আপনি সুস্থভাবে সম্পূর্ণ করতে পারেন, সেরকম খাদ্য আপনি খান। হ্যাঁ? আর একটু ডায়েটের দিকে আপনি একটু খেয়াল রাখুন। যদি কোনো অস্বাস্থ্যকর খাবার আপনি খাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে, আর মাছ, মাংস, ডিম ঠিক আছে আপনি যদি খান তো ঠিক আছে। বাট আমার মনে হয় অতিরিক্ত যেগুলো, সেগুলোকে একটু এভয়েড করুন। সপ্তাহে কিছুদিন খান, যারা খান আরকি তাদের জন্য বলছি। আর ওটাই আরকি, একটু খাওয়া-দাওয়ার ওপর কন্ট্রোল আনতে বলছে। ওকে? ঠিক আছে। One more card. Thank you, Spirit. Thank you, Angels. গ্রুপ 2 এর জন্য বার্তা। এটাই নিই। Oh my God! Passion! Allow your heart and soul to shine with joy. ওকে। আপনার মধ্যে কারোর জন্য প্যাশন আছে এখনো।
অ্যাট্রাকশন আছে। আর একটা ইন্টিমেসি এনার্জিও পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে। আপনি না কোথাও না কোথাও এমন একটা মানুষ আপনার লাইফে ছিল বা আছে, আ মানে এই মানুষটার প্রেজেন্স আছে। মানে 5D তে আপনারা সবসময় কানেক্ট। বুঝতে পারছেন তো? মানে intuitively টেলিপ্যাথিক্যালি আপনারা সবসময় কানেক্টেড। আর এরকম কিছু ড্রিমসও আসতে পারে, কিছু ইচ্ছাও আপনার জাগতে পারে। আ এটা দেখতে পাচ্ছি। এই এনার্জিটাকে আপনি না আ তন্ত্রার দিকে কাজে লাগান বা স্পিরিচুয়ালি গ্রো করার জন্য কাজে লাগান এই ঊর্জাটাকে। এটা আপনার জন্য ভালো হবে। আর আপনার যে ম্যাসকুলিন সে ফেমিনিন এনার্জিটাকে খুব চাইছে। আর এখানেও ইনটিউশন, ক্ল্যারিটি মানে ওই এনার্জিটা না মার্জ হতে চাইছে শিব আর শক্তির। ব্যালেন্সে আসতে চাইছে। নিজের মধ্যে নিজেকে পরিপূর্ণ অনুভব করাতে চাইছে। বাকি আদার্স অনেক এনার্জি তো আছে, বাট বেশ কিছু মানুষের ক্ষেত্রে এটাও পাচ্ছি। ওকে? দেখুন, যদি আপনার খুব কাউকে কাছে পাওয়ার ইচ্ছা হয়, আমি দেখতে পাচ্ছি নিকট ভবিষ্যতে আপনি তাকে কাছে পাবেন। আপনার করে, আপনার যেমনভাবে ইচ্ছা, আপনি যেমনভাবে তাকে রাখতে চাইছেন, খুব ঘনিষ্ঠ, খুব ক্লোজ একটা কানেকশন, বেশি নয়। একটাই মানুষ থাকুক, যার কাছে আমি সমস্ত রকমভাবে স্যাটিসফ্যাকশন পাবো। তো সেরকম একটা মানুষ থাকবে, যার সাথে আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে। ওকে? যদি এটা আপনি ম্যানিফেস্ট করেছেন, তো আপনার জন্য আসছে। আসবে আপনার লাইফে ভালোবাসা, জয় এগুলো আসবে। যদি সেগুলো মিসিং ছিল আপনার লাইফে, তো আসবে। বাট ওই প্যাশনটাকে আপনি ধরে রাখুন। ওকে? আর এই প্যাশনটাকে আপনি কোথাও না কোথাও এই জিনিসটাকে ম্যানিফেস্ট করাতে কাজে লাগান, যেটা আপনার জন্য ভালো হবে। ওকে? মানে হতাশা থেকে বেরিয়ে হোপের দিকে আপনাকে আসতে বলছে। হোপফুল থাকতে বলছে। আর বাকি যেগুলো এলো সেগুলো তো আপনাকে জানালাম। সেগুলোর উপরে কাজ করুন। গ্রুপ 2 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার নিয়ে আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকে। ভালো থাকবেন।